শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইলে 4 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাট, বাজার। তথ্য ভিডিওচিত্রে ঢাকা জেলা প্রতিনিধি আতিকুর রহমান। কোথাও কোথাও পানি উঠে পড়েছে বাসাবাড়িতেও। এমন বাস্তবতায় চরম বিপাকে পড়েছেন ওই অঞ্চলের বসবাসরত মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তৈরি পোশাক কারখানার শ্রমিক সহ নিম্ন আয়ের পেশাজীবীরা। স্থানীয়রা রিপোর্টার বাংলা টিভিকে বলেন, পানি নিষ্কাশনে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এ অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এদিকে গণপরিবহন সংকটে অনেকেই বাধ্য হয়ে এ পানিতে চলাচল করছেন। প্রতিটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাজার, ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অধিকাংশ এলাকায় পানিতে তলিয়ে গিয়েছে স্কুল, কলেজ, রাস্তাঘাট, দোকানপাট। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আশুলিয়ার ভাদাইল এলাকার দোকানদার রিপোর্টার বাংলা টিভিকে বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান, দোকানের সামনেও অনেক পানি, দোকান খোলার কোনো উপায় নেই। সব মিলিয়ে আমরা নিম্ন আয়ের মানুষরা অনেক বিপদে আছি। ঠিক আছে, পানির জন্য ঘর থেকে বাইরে পারতেছি না, ঘর থেকে বাইরে পানি, ছেলে মেয়ে স্কুল মাদ্রাসা যেতে পারতেছে না। এই যে বাড়ি ঘরের ভিতর পানি তোলা গেছে, আর ফ্রিজ সুগের সব ভিজা শেষ। আর যার পাটেক্সের মাল আছে এর তোমার দুঃখের শেষ নাই, খালি ভুলা যায়। আর যার কারণ আছে এর তোমার মোটামুটি যে চলে। হ্যাঁ, আমাদের পাটেক্সের জিনিসগুলো সব ফুলে গেছে। এই যে আমার দোকান পানির নিচে পড়েছে, 20,000 টাকার জিনিস পাটেক্সের দাম নাই। কি কর এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা, এই দেখেন তারা কি কষ্ট করে আড্ডা যেতেছে। এখানে পানির অবস্থা বলার বাইরে। এখানে কত বাড়িটা চলে যাচ্ছে, তারা এই মালামাল নিয়ে চলে যাচ্ছে, তারা এই এলাকা ভাড়া আসতেছে না। যে অবস্থা হইতেছে যা বলার বাইরে। এই এলাকার মাঝে অনেক কাটা আছে, এই রাস্তাটা কোনো কাজ হচ্ছে না। অনেক এখানে অটো করে যাচ্ছে এবং দোকান আছে, সব পানি চলে গেছে। আমাদের গ্যারেজ বেরে সব তলায় গেছে, গাড়ি ঘোড়া বার করতে পারতেছি না। এর কোনো উদ্যোগ কেউ নিচ্ছে না। এলাকায় কোনো নেতা মেতা নাই বা কোনো কেউ নাই যে আমাদের কোনো সহযোগিতা করে। আমরা পানিতে কি ভোগান্তিতে আছি। ভারতোত্তর পাড়া যেভাবে বৃষ্টি হয়েছে, প্রতিটা বাড়ি এদিকে 2-250 বাড়িঘর সব পানি নিচে ডুবে গেছে। প্লাস আমার দোকানটা 2-2.5 লক্ষ টাকা জিনিস নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করতে পারি না। এখানে স্কুল যেতে পারছে না, মাঠে যেতে পারছে না, করতে পারছে না। মানুষের বাড়িটা যত জিনিস নষ্ট হয়ে গেছে সব বাদ দিয়ে গেছে। এবং কি যে অটো গ্যারেজ আছে তারাও না খাই রয়েছে, গাড়ি বার করতে পারতেছে না। যে অবস্থা হচ্ছে যা বলার বাইরে। কি করবো, দুর্ভিক্ষ যা এখানে কিন্তু রাস্তাঘাট বা কোনো ব্যবস্থা হইতেছে না, এ পর্যন্ত কোনো হচ্ছে না এখানে।